নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভ্রমণ রসিক ভ্লগস। আর যারা প্রথমবার এই ভিডিওটা দেখছেন, যাদের সাথে আমার দেখা হয়নি, তাদের বলে দিই আমার নাম তীর্থঙ্কর। আর নতুন গন্তব্যের খোঁজে আমি চলে এসেছি চুপির চরে। আর আমার এই ট্যুরে আমার সাথে রয়েছে আমার ভাই সৌমক। আমরা দুজনে মিলে এবার পাখি দেখতে এসেছি। কতগুলো পাখি দেখতে পাবো জানি না, তবে চেষ্টা করব যত যা দেখতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করার। এখানে অলরেডি অনেক ভিড় বেড়ে গেছে, যারা পাখির ছবি তুলবেনও না তারাও বোটিং করছেন, তারা অযথা চেঁচামেচি করছে। এই জিনিসগুলো একটু ওভার হাইপড হয়ে গেলে যা হয় সেরকম কিছুটা তো হয়েইছে। তার জন্য একটু আনওয়ান্টেড ক্রাউড থাকলেও মোটামুটি ফাঁকাই আছে। এবার দেখা যাক, আমরা দুপুরের বোটিংটা করব। আর আমাদের প্ল্যান হচ্ছে আমরা আজকের দিনটা এখানে স্টে করে কালকে আমরা বাড়ি ফিরব। তো আমাদের কাছে দুটো বোটিং করার টাইম আছে, আজকের আফটারনুনটা আর কালকের আর্লি মর্নিংটা। এই অঞ্চলটি হচ্ছে জনপ্রিয় গন্তব্য চুপির চর। চুপি গ্রামের নিকটবর্তী এলাকায় অবস্থিত বলেই এরকম নামকরণ। চুপির চরের কাছের রেল স্টেশন পূর্বস্থলী এবং ভান্ডারটিপুরি। তবে পূর্বস্থলী একটু কাছে বলেই পর্যটকেরা এখানে আসেন চুপির চর যাওয়ার জন্যে। চুপি থেকে জলপথে সোজা আসা যায় হুগলি নদীতে। এই পথেই প্রতি শীতে দেখা মেলে প্রচুর পরিযায়ী পাখিদের। পর্যটকরাও পাখি দেখতে এই প্রায় 9 কিলোমিটার পথে বোটে করে আসেন। আমি হাওড়া থেকে সকাল 8টার কাটোয়া লোকাল ধরে বেলা 11:45টার দিকে পৌঁছলাম পূর্বস্থলী। তারপর স্টেশন থেকে টোটো করে কাষ্ঠসালী। এইখানেই অবস্থিত চুপির চর। চুপির চরে আমার থাকার ঠিকানা হচ্ছে এই প্রপার্টিটা, এই গেস্ট হাউসটা। এই গেস্ট হাউসটা আমি বুকিং করেছিলাম পূর্বস্থলী.com ওয়েবসাইট থেকে। সেই ওয়েবসাইট থেকে বুক করে তারপরে আমরা এখানে এসেছি। এটা চুপির যে চর বলছে সেইটার একেবারে কাছে অবস্থিত। আর এই গোটা প্রপার্টিটা যদি দেখেন তাহলে পুরো বাগানের মতো করে সাজানো, নানান রকমের গাছ আছে। আর এখানে এই পুরো বাগানটায় রং ছড়িয়ে দিয়েছে ফুল। এখানে অনেক রকমের ফুল আছে, আর গাঁদা ফুল তো প্রচুর দেখা যাচ্ছে, চন্দ্রমল্লিকাও রয়েছে, আরও অনেক রকমের ফুল এখানে দেখতে পাচ্ছি যেগুলোর নাম আমরা জানি না। এখানে একটা ছোট কটেজ রয়েছে, সেখানে ড্রাইভারদের থাকার ব্যবস্থা, যদি কেউ গাড়ি নিয়ে আসেন তাহলে সেখানে থাকতে পারেন। এছাড়া প্রত্যেকটা কটেজে 3 জন কমফর্টেবলি থাকতে পারে। তো আমরা বুক করেছি এই কটেজটা, মানে আমরা পেয়েছি এই কটেজটা। এই কটেজটার ভেতরটা আপনাদের দেখাই। কটেজের ভেতরে রয়েছে এরকম রুম। এই বেডে 2 জন তো থাকতেই পারে, চাইলে 3 জনও থাকা যায় যদি শীতকাল হয়। আর এইটা যেটা দেখছেন এটা হচ্ছে একটা সোফা কাম বেড। যেহেতু এনাদের আর একটা প্রপার্টিতেও আমি থেকেছি, তাই এই সোফা কাম বেডেও কমফর্টেবলি থাকা যায়। এছাড়া এখানে টিভি, গিজার, আলমারি, সমস্ত ধরনের বেসিক ফ্যাসিলিটিস রয়েছে। টয়লেটও রয়েছে, টয়লেটও প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন। আর এই কটেজের আর একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে কটেজের সামনেই সেই ফেমাস চুপির চর, সেটা আপনাদের সাথে শেয়ার করব। হেঁটে হেঁটে আমি চলে এসেছি কটেজের একটা জায়গায়। এটা একটা বলা যায় যে সো কল্ড ভিউ পয়েন্টের মতো। এখান থেকে পুরো চুপির চরটা দেখা যাচ্ছে। এই যে পুরো এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে চুপির চর। এখানেই পাখি দেখা যায়। আর এই যে সারি সারি বোট এখানে রয়েছে, মানে বোট বুক করে আপনি এই চরটা পুরো ঘুরে দেখতে পারেন আর পাখির ছবি তুলতে পারেন। পক্ষীপ্রেমীরা এখানেই শীতকালে ভিড় করেন পাখি দেখার জন্যে। অলরেডি একটা বোট ওই দূরে আমি দেখতে পাচ্ছি, যারা চুপির চরে এখন বোটিং করছেন আর ছবি তুলছেন। এছাড়া পুরো এরিয়াটা ফাঁকা, শান্ত, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, একটা অসাধারণ পরিবেশ।
এখন আমাদের প্ল্যান হচ্ছে, আমরা তো পৌঁছেছি এখানে 11:15টার দিকে, এরপরে আমরা স্নান করে ফ্রেশ হয়ে লাঞ্চ করব। লাঞ্চের পর 2:30 বা 3টের দিকে আমরা বোটিং করতে যাব। এখানে বোটিং খোলা থাকে সকাল 6টা থেকে বিকেল 5টা। তো বিকেল 5টার আগেই আমাদের বোটিং শেষ করতে হবে, নয়তো আমাদের বার্ড ওয়াচিং অ্যাক্টিভিটিসটা পুরো সম্পূর্ণ হবে না, কারণ লাইট পড়ে গেলে আমরা ছবিও তুলতে পারবো না আর আপনাদের সাথে শেয়ারও করতে পারবো না। তো বোটিং করার সময় আমরা কি কি পাখি দেখছি বা কি কি পাখি দেখব, মানে এখনও সেটা কমপ্লিট হয়নি। যেরম পাখি দেখব আপনাদের সাথে শেয়ার করব, কারণ এই জায়গাটা আমিও প্রথমবার এসেছি, আমিও জানি না কি কি পাখি দেখতে পাবো। তো দেখা যাক, বোটিংটা আমাদের 3টের সময় হবে। এইটাও একটা চুপি কাষ্ঠশালী পরিযায়ী আবাস, কাষ্ঠশালী পাখিরালয় এই জায়গাটাকে বলে। আর এইটাই সেই প্রপার্টি, এটা প্রবাবলি সরকারি, তাই তো সরকারি প্রপার্টি হবে। আর এখানে প্রচুর হোটেল আছে, ডিম ভাত মাংস ভাত যারা খেতে চান তারা এইখানে এসে খেতে পারেন। এটা মেন টোটো স্ট্যান্ড। আর ওই দিকে রয়েছে একটা পার্ক, যেখানে টয়লেট ট্যুরিস্টদের সমস্ত ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে এই জায়গা এখন জমজমাট হয়ে গেছে। এটাও একটা প্রবাবলি সরকারি পার্ক, জানি না কার প্রপার্টি, কিন্তু এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে। তো যারা একদিনেই এসে বার্ডিং করতে চান বা চুপিচর ঘুরে চলে যেতে চান, তারা সকাল সকাল আসতে পারেন, এখানে ঘুরে দেখে নিতে পারেন। এই পার্কে যদি কেউ বাচ্চা টাচ্চা নিয়ে আসেন তাহলে তাদের জন্য প্রচুর ব্যবস্থা রয়েছে, অনেক খেলার জায়গা রয়েছে। বাকি এখানে একদিনেই ঘুরে ফেলা সম্ভব, সেজন্য ট্যুরিস্টদের টয়লেটের ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে অনেকগুলোই দেখছি থাকার জায়গা এখন হয়েছে, আগে এতগুলো ছিল না, এখন একটু বেশি প্রমোট করা হয়েছে জায়গাটা, আর কিছুটা ডেভেলপ করেছে। কত রং বেরঙের ফুল। আচ্ছা, এখানে কিছু নিয়মাবলী রয়েছে। একটি নৌকায় 4 জনের বেশি উঠবেন না, আর 1 ঘন্টা ঘুরিবার জন্য 200 টাকা ভাড়া দিতে হবে। উঠে পড়ো, চলো বোটে। অবশেষে আমাদের চুপিচরে বোটিং শুরু হয়ে গেছে। ঘন্টায় 200 টাকা করে বোটিং। সৌমক বাইনোকুলারে চোখ রাখছে, আর দূরে সেই জলাশয়। আর আমরা এগিয়ে চলেছি যেই জায়গায় পাখিগুলো রয়েছে সেই জায়গায়। আমাদের মাঝি কাকা নিয়ে চলেছেন সেই জায়গাতেই। ক্যামেরাও সাথে রয়েছে, যাতে ছবিও তুলতে পারি, কিছু কিছু ভিডিও করতে পারি, আর আপনাদের সাথে শেয়ার করতে পারি। আশা করি আপনাদের এই বোটিংটা আমাদের যতটা ভালো লাগবে, আপনাদেরও ঠিক ততটাই ভালো লাগবে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি ওই পোচার্টগুলোর দিকে, আর দূরে দেখা যাচ্ছে সেই আবছা মায়াপুরের ইস্কন মন্দির। চারিদিকে পাখি উড়ে চলেছে। অলরেডি একটা বোট ওই পোচার্টগুলোর কাছে ছবি তুলছে। আর সুন্দর জল, শান্ত জল, নৌকা দাঁড় টেনে চলছে। আহা, পরিবেশটাই তো আমার দারুণ লাগছে। এই সামনে সেই বিখ্যাত পোচার্টগুলো দেখা যাচ্ছে। চুপিচরের সাথে এই পোচার্টগুলো সমার্থক হয়ে গেছে। সবাই যারা আসে এই পোচার্টের ছবি শেয়ার করে ম্যাক্সিমাম। আমার এই ব্যাপারটা খুব ভাল লাগছে যে জলটা পুরো স্বচ্ছ, নিচে সব দেখা যাচ্ছে। এইটা একটা দারুণ ফিলিং। নিচের দেখো, নিচের যে জলজ গাছগুলো যা যা আছে সব দেখা যাচ্ছে।
পুরো ক্লিয়ার। জলটা আমার মনে হয় ন্যাচারাল পদ্ধতিতেই এতটা স্বচ্ছ। তাহলে সৌম্যকের কেমন লাগছে? অসাধারণ। আমিও চুপির চরে প্রথমবারই এলাম, এখনো অবধি ঠিকঠাক প্রচার দেখতে পেরেছি আর সরাল। যদি কেউ এখানে পাখি দেখতেও না আসে, এমনি এসে বসে থাকবে। মানে পাখি দেখতে না এসে জাস্ট এমনি বসে থাকবে, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবে, তাতেও তার সময় কেটে যাবে। হ্যাঁ, সেটা তো বটেই। আর যত শান্ত থাকবে পরিবেশটা আরও ভালো এনজয় করা যাবে। এখন যেরকম অত ভিড় নেই, সেই জন্য কিছুটা হলেও শান্ত পরিবেশ। এখন শীতের শেষ বলে অত ভিড়টা নেই। এখানকার লোকজনরা বলছিলেন প্রথম 1 জানুয়ারি থেকে খুব ভিড় হয়, ওই টাইমে খুব ভিড় হয়। শনি রবিবারটাই শুধু ভিড় হয়। এই কদিন থেকে আমাদের ভালো হালকা। হ্যাঁ মানে এই স্বপ্নে খোলা পড়বে, তখন পাখি মানে দাঁড়াতে পারে। হ্যাঁ, তখন বেশি দাঁড়ানো যাবে না, ঠিকই বলেছেন। এখানে একটা পিকনিক স্পটও আছে। পিকনিক স্পটটা এখানে অ্যাডেড করেছে, করার দরকার ছিল না, সেটা এখানকার ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করার জন্য। এইখানে সেই পানকৌড়ি বসে আছে। আমাদের প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে আমরা বোটিং করছি। অনেক রকম পাখি তো দেখলাম, ছবিও আপনাদের সাথে শেয়ার করলাম। এবার চলেছি আরও ওইদিকে যেতে হবে আমাদের। এটা ওই বোটিং যারা করে তাদেরকে ওই দিক থেকে একটা ঘোরানো হয়, সেই জন্যই ওদিকে আমরা যাচ্ছি, যদি আরও ভালো কোনো ছবি তুলতে পারি। তবে কয়েকটা জিনিস আপনাদের বলে দিই, এই চুপির চরে অনেকে অস্প্রের ছবি ফেসবুক বা অন্যান্য জায়গায় শেয়ার করেছে। এখানে যেটা আমি জানতে পারছি যে অস্প্রে যদি দেখতে হয় তাহলে বোটে করে একটু মায়াপুরের দিকে যেতে হবে। তো সেটা প্রায় 2.5 ঘন্টা যেতে লাগবে, না যেতে আসতে টোটাল 5 ঘন্টা, সেটাই বলছে। মানে যদি কেউ অস্প্রে দেখতে চান বা ইন্টারেস্টেড হন, তাহলে এখানে এসে বোটের সাথে যোগাযোগ করে মায়াপুরের দিকে যেতে হবে। তো ওইখানে ওনারা একটা কোন ঘাট বলছে, সেখান থেকে বিষ্ণুপ্রিয়া হল্ট খুবই কাছে। তো এখান থেকে চুপির চর থেকে বোট নিয়ে আপনি ওই দিকটা কভার করে, মানে সেটা আরও যেতে হবে অনেকটা, ওই দিকটা কভার করে আপনি সেখানে নেমে যাবেন। নেমে ওখান থেকে টোটো করে বিষ্ণুপ্রিয়া চলে যেতে পারবেন। মানে যারা ইচ্ছুক ওই সব ছবির জন্য, তাদের ইনফরমেশনের জন্য আমি এটা বলে দিলাম, যেটা এনাদের থেকে জানতে পারলাম। আর বাকি আমাদের বোট রাইডটা আমার দারুণ লাগছে। এই যে বোটে করে যাচ্ছি, চারিদিকে স্বচ্ছ জল, তার মাঝখান দিয়ে যাচ্ছি, অন্য কিছু বোট টোট আছে, আর এই দারুণ একটা পরিবেশ, এটাই আমার সবথেকে বেশি ভাল লাগছে। পাখিটা তো অ্যাডেড অ্যাডভান্টেজ, সেটারও ছবি তুলতে পারছি, সেটাই অনেক বড় ব্যাপার। তবে বোট রাইডটা আমার চমৎকার লাগছে। তার মানে ওই দিকটা হচ্ছে গরিবের অ্যামাজন, তাই তো? মানে এই পানাগুলো পেরিয়ে ওখানে আবার একটু পরিষ্কার এরিয়া আছে। হ্যাঁ,
আবার গেলে সেই বড় বড় ঘাস, মানে পানাতে হ্যাঁ, পানা ছেড়ে গিয়ে তারপরে আমাদের ও তারপরে সেটা, ওই জায়গাতে কালো কালো বাগানটা দেখা যাচ্ছে, কালো কালো ওনাটা হ্যাঁ অনেক দূরে, সেইটা পেরিয়ে তারপরে গঙ্গা। গঙ্গা তো এখান থেকে বোটে করে অনেকেই গঙ্গায় যায়। মেলাগুলো যাচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় বড় ক্যামেরা নিয়ে এখন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গঙ্গা চলে যায় একবারে। ও এখান দিয়ে পুরো গঙ্গা যায়। হয়তো মায়ের পূর্ণিমা ধরলো, হ্যাঁ, বড় লেন্স নিয়ে যারা আছে ওরা পাখির খোঁজে সারাদিন থাকে, যাবে হ্যাঁ। আবার 6টা বিকেলে, আর ওরা আচ্ছা 6টা টু 6টা ওরা পুরো এ করে। 6টা, কেউ হয়তো 7টা, কেউ 8টা। আচ্ছা, ফিরে তারপরে থাকে আবার পরের দিন চলে যায়। আবার তারপর দিন বলতে হয়, ও আচ্ছা, আবার যায়। আবার যায়। তো সেই এই রুটটা হচ্ছে অনেকে যায় যারা চুপিচর থেকে পুরো গঙ্গা অবধি যেতে চায়। আচ্ছা আচ্ছা, ওইটা তো যেতে আসতেই তো মোটামুটি 10 ঘন্টার উপর লেগে যাবে, মানে অত দূর যাবে, তারপরে দাঁড়াতে দাঁড়াতে যাবে, ছবি তুলবে, মানে সারা দিনের প্ল্যান। তার মানে এই যে রাউন্ডটা আমরা নিলাম, পাখি এইটুকুতে ম্যাক্সিমাম দেখা যায়। আবার পূর্বস্থলীর দিকে, মানে আমরা তো বোটে নেমে বাঁদিকে এলাম, যদি আমরা, হ্যাঁ নবদ্বীপের দিকে, যদি আমরা ডান দিকে যেতাম চুপিচর থেকে, তাহলে ওটা পূর্বস্থলীর দিকটা হতো। সেখানে আবার কিছু পাখি টাখি দেখা যায়। এগুলো সরাল। বোটিং আমাদের প্রায় শেষের পথে, আমরা আবার যেখান থেকে উঠেছিলাম সেইখানেই ফেরত যাচ্ছি। আজ সন্ধেবেলা আমাদের সেরকম কোনো অ্যাক্টিভিটিস নেই, আমরা এই হোটেলেই থাকবো, থেকে কাল সকালে আবার এরকম একটা বোট রাইড নেব, প্রবাবলি 1-1.5 ঘন্টা, তারপরে আমরা চেক আউট করে বাড়ি ফেরার পথ ধরবো। আমরা চলে এলাম পাড়ে। চুপিচরে শীতকালে হাজার হাজার পরিযায়ী পাখি আসে। পরিযায়ী পাখি পরিবেশকে সুস্থ রাখে। বোটিং করে আমরা এখন হেঁটে বেড়াচ্ছি এই গ্রামে। এখানে প্রচুর উঁচু উঁচু গাছ, জঙ্গল, যেটাকে আমরা বন বাদার বলি, তার সাথে পাখিদের আওয়াজ। বাহ, দারুণ পরিবেশ। হাঁটতে হাঁটতে আমরা চলেছি এখন চুপিচর গ্রাম। পুরো দারুণ একটা জঙ্গল, মানে হেঁটে বেড়ানোর জন্য দারুণ। আর এখানে রয়েছে একটা বিশাল বড় মাঠ। বাহ, চুপিচর থেকে এবার আমরা চলে আসলাম কারো একটা বাগানে। চারিদিকে আম গাছ আছে, আরো অনেক রকমের গাছ আছে। এখানে একটা বিশাল বড় জলাশয়ও আছে। বাগানে বেশ কিছু লোক কাজও করছেন। দেখে সাথ আবার কাদা, কালকে বৃষ্টির জন্য আবার কিছু কিছু জায়গায় কাদা হয়ে আছে। এই তো সেই জলাশয়টা। আবার জলাশয়ের নোংরা তো বটেই, কিরকম একটা টেক্সচার হয়ে আছে গোটা জলের মধ্যে। দেখো, বাগানটা আমার দারুণ লাগছে। হেঁটে বেড়ানো যায়। এই বাগানটারই ধারে বোধহয় ওই চটটা, তাই তো? ওই যেই জায়গাগুলো সাদা টাইপের হয়ে আছে। একটু হেঁটেই বেড়াই, চলো বাগানে। গাছটা পুরো একেবারে যেন কত ব্রাঞ্চ বেরিয়েছে, দেখো গাছটা থেকে। কত পুরানো গাছ হবে। এটাই তো একটা ছোটখাটো স্যাংচুয়ারির মতো। এখানে হাঁটাহাঁটি করলেই অনেক পাখি দেখতে পাওয়া যাবে। আমরা বাগানের শেষ মাথায় চলে এসেছি। এখান থেকে পুরো ওই চরটাকে দেখা যাচ্ছে। ইভেন চরের কাছেও যাওয়া যাবে।
এই পুরো চুপির চর, দেখো সূর্যাস্তের সময় কিছু বোট এখনো ঘুরছে, তারা পূর্বস্থলীর দিকে যাচ্ছে পাখি দেখতে। আর আমরা এই যে একটা বনাঞ্চলের মতো আছে, এই বাগানের এই দিক থেকে এসে পৌঁছেছি। দারুণ এক্সপিরিয়েন্স। জঙ্গলের মধ্যে ঘুরে আমাদের একটা দারুণ অভিজ্ঞতা হলো। সূর্যাস্ত দেখলাম এই চুপির চরে। এবার সন্ধেবেলা আমাদের করার কিছু নেই, সন্ধেবেলা সিম্পলি আড্ডা মেরে কাটাতে হবে। আর কাল সকালে আবার আমরা বোটিংয়ে বেরোবো, আর সেইটাও আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সকালের বোটিং শুরু হয়ে গেছে। দেখা যাক এই বোটিংয়ে আমরা কি কি দেখতে পাই। যেরম যেরম দেখতে পাবো আপনাদের সাথেও সেম জিনিস শেয়ার করব। পোচাডে ভর্তি। বেশ শান্ত পরিবেশে বোটিং করতে দারুণ লাগছে। সকালে এই পরিবেশ একদম শান্ত, কিছু পক্ষী প্রেমীদের দেখতে পাচ্ছি, আর চারিদিকে প্রচুর পাখি। আমাদের এই পরিবেশটাকেই সেলিব্রেট করা উচিত, এটাই তো প্রকৃতি। কোথাও পানকৌড়ি বসে রোদের একটা ফিল নিচ্ছে, কোথাও পোচাররা খেলছে, সোয়াম্পেন পানাগুলোর মধ্যে ঢুকে যাচ্ছে, সরালরা উড়ে যাচ্ছে। অসাধারণ পরিবেশ। এখানে বোটিং করে যেটা বুঝলাম যে অনেক রকম পাখি এখানেই দেখতে পাবেন, কিন্তু কিছু পাখি যেরকম অস্প্রে দেখতে হলে একটু সময় দিতে হবে। সেটা এই চত্বরে নাও দেখতে পারেন, সেটার জন্য নবদ্বীপের দিকে বোট নিয়ে যেতে হবে। প্রায় 4-5 ঘন্টা সময় লাগবে সেটাতে। সেরকম করে প্ল্যান সাজিয়ে এলে সেই দিকে গিয়ে খাবার দাবার সঙ্গে নিয়ে বোটিং করা যেতে পারে।
আদারওয়াইজ চুপির চর আমাকে তো নিরাশ করেনি। আমি অনেক রকম পাখি দেখতে পেয়েছি। একটা ইন্টারেস্টিং দেখেছি, স্টর্ক বিল্ড কিংফিশার। বোটিং আমাদের প্রায় শেষ, এবার আমরা ফিরে চলেছি পাড়ের দিকে। যা যা দেখতে পেয়েছি সেগুলো সবই আপনারা দেখতে পেয়েছেন। ওভারঅল চুপির চরের এক্সপিরিয়েন্স খুব ভালো। ওই দিকে এবার আমরা পাড়ের দিকে যাব, সেখানে গিয়ে হোটেল থেকে চেক আউট করে আমরা চলে যাব বাড়ির দিকে। এরকম শান্ত নিরিবিলি পরিবেশে শান্তভাবে বোটে করে বসে রয়েছি। বোট যাচ্ছে, কোথাও কোনো আওয়াজ নেই। এগুলোতে আমরা ঠিক অভ্যস্ত নয়, মনে হচ্ছে ওই যে নয়েজটা সেটাতেই আমরা অভ্যস্ত হয়ে গেছি, সেই জন্য সব জায়গায় সেটাই খুঁজে বেড়াই। এইটা হলো পূর্বস্থলীর ওয়াচ টাওয়ার। ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভ্রমণ রসিক ভ্লগস চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে তো লাইক করবেনই, বাকি আপনারা সকলেই জানেন। এরপর আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো গন্তব্যে। এখনকার মতো টাটা।